আসসালামু আলাইকুম। সারা দেশে আমার প্রিয় সকল সহকর্মীবৃন্দ, চলমান পরিস্থিতিতে সারা দেশে পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ও মানসম্মত এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। শতভাগ বিদ্যুতায়ন সহ পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে অভূতপূর্ণ উন্নতি সাধিত হলেও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা বিআরইবি কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয়ের মাধ্যমে ভঙ্গুর বিতরণ ব্যবস্থা ও অবকাঠামো নির্মাণ, প্রাতিষ্ঠানিক কাঠামোগত জটিলতা এবং পলিসি প্রণয়নে অদক্ষতা ও স্বেচ্ছাচারিতার কারণে সাধারণ গ্রাহক এর সুফল হতে বঞ্চিত হচ্ছে। ফলস্বরূপ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি সমূহকে একীভূতকরণ সহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবি এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের উপর পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্যাতন, নিপীড়ন, শোষণ এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক মানহীন বৈদ্যুতিক মালামাল ক্রয়ের মাধ্যমে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি পাওয়ায় দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০,০০০ কর্মকর্তা কর্মচারী গত ৫ই মে ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখে কর্মবিরতিতে নামতে বাধ্য হয়। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের পক্ষ হতে যথাযথ মাধ্যমে স্মারকলিপি দেয়া হলেও বিআরইবি অর্থাৎ পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাদের নির্যাতন নিপীড়নের অংশ হিসেবে সারা দেশে সাময়িক বরখাস্ত, সংযুক্তি, ওএসডি, ইস্টার্ন রিলিজ ও হয়রানিমূলক বদলি শুরু করে, যার কারণে কর্মকর্তা কর্মচারীগণের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয় এবং কর্মবিরতি দিতে বাধ্য হই। কর্মবিরতি চলাকালীন সময়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষ হতে বিষয়টি সমাধানের কোনো আশ্বাস বা উদ্যোগ না নিয়ে বিভিন্ন প্রবিস হতে অনেক কর্মকর্তা কর্মচারীদের বাপবি বোর্ডে সংযুক্ত করতে থাকে। সারা দেশে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আগ্রাসী পদক্ষেপের কারণে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। বিষয়টি তৎকালীন সময়ে দেশের সংবাদপত্র সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। পরবর্তীতে বিষয়টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি মহোদয় ও মাননীয় বিদ্যুৎপতি মহোদয়ের দৃষ্টিগোচর হলে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় গত 10ই মে ২০২৪ খ্রিস্টাব্দ বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব রুটিন দায়িত্ব মহোদয়ের সভাপতিত্বে বিদ্যুৎ বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয় সহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের প্রতিনিধিগণের সাথে আলোচনায় বসেন। মাননীয় সিনিয়র সচিব মহোদয় উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং যৌক্তিক যে কোনো দাবি পূরণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানান। সিনিয়র সচিব মহোদয় কর্মবিরতি স্থগিত করে কাজে যোগদানের জন্য অনুরোধ জানান এবং পরবর্তী 15 কর্মদিবসের মধ্যে পুনরায় এক বা একাধিকবার সমিতির প্রতিনিধিগণের সহিত আলোচনায় বসার সিদ্ধান্ত গৃহীত হয়। পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ হতে সামগ্রিক বিষয়টি বিদ্যুৎ বিভাগ কর্তৃক সমাধানের উদ্যোগ বা ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় এবং এ বিষয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের কোনো আস্থা নাই মর্মে স্পষ্ট জানানো হয়। একই সাথে স্মারকলিপির কারণে যাদেরকে সাময়িক বরখাস্ত, সংযুক্তি ও ইস্টার্ন রিলিজ করা হয়েছে তাদের 7 দিনের মধ্যে অব্যাহতিসহ স্ব কর্মস্থলে প্রত্যাবর্তন পদায়নের জন্য সিনিয়র সচিব মহোদয় বাপবি বোর্ডের চেয়ারম্যান মহোদয়কে নির্দেশনা প্রদান করেন। তৎপরিপ্রেক্ষিতে ওই দিনেই পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ হতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে কর্মবিরতি স্থগিত করে কাজে যোগদান করা হয়। বিদ্যুৎ বিভাগের চাহিদা ও আলোচনার সিদ্ধান্ত মোতাবেক 7 দিনের মধ্যে সারা দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির 37,542 জন কর্মকর্তা কর্মচারী স্বাক্ষরিত, আমি আবার বলছি, বিদ্যুৎ বিভাগের চাহিদা ও আলোচনার সিদ্ধান্ত মোতাবেক 7 দিনের মধ্যে সারা দেশের
পল্লী বিদ্যুতের প্রায় শতভাগ কর্মকর্তা কর্মচারী অর্থাৎ 37,542 জন কর্মকর্তা কর্মচারী স্বাক্ষরিত পত্র বিদ্যুৎ বিভাগ সহ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং সংশ্লিষ্ট সকল জায়গায় দেওয়া হয়। অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় হলো 15 কর্মদিবসের মধ্যে বিদ্যুৎ বিভাগের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনায় বসার কথা থাকলেও এবং প্রথম আলোচনার প্রেক্ষিতে বিষয়টি নিয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণের কথা থাকলেও প্রায় 2 মাস অতিবাহিত হতে চললেও এখনও কোনো আলোচনায় বসা বা বিষয়টি নিয়ে সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। অন্যদিকে বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনায় বসার কথা থাকলেও পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্ত অমান্য করে গোপনে ভিন্ন প্রসঙ্গে 80টি পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জিএম এবং জিএম মহোদয়গণকে নিয়ে একটি সভা ও কার্যবিবরণী করে কমিটি গঠন করে, যা বিদ্যুৎ বিভাগ তথা মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের সাথে শতভাগ সাংঘর্ষিক। অর্থাৎ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিদ্যুৎ বিভাগ এবং মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে তারা অমান্য করেছে। এমনকি সচিব মহোদয়ের সিদ্ধান্ত অমান্য করে সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তাদের এখনও অব্যাহতি প্রদান করে নাই। গত 22শে জুন 2024 খ্রিস্টাব্দ বাপবি বোর্ড 80টি পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড সভাপতি মহোদয়গণকে নিয়ে বাপবি বোর্ডে আরও একটি সভা করেন। এতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলেন এবং আন্দোলনকারীদের অর্থাৎ যারা ন্যায্য দাবির পক্ষে মাঠে নামছে তাদেরকে তারা আন্দোলনকারী হিসাবে আখ্যায়িত করে এই আন্দোলনকারীদের প্রতিহত করার জন্য সমিতি বোর্ডের সভাপতি মহোদয়দের অনুরোধ জানান, যাহা বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্তের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। তাছাড়া বাপবিট কর্তৃক বিভিন্ন সময় আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে সমিতির কর্মকর্তা কর্মচারীদের হয়রানি সহ তাদের নামে ফৌজদারি মামলা করার হুমকি দিচ্ছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে বাপবি বোর্ড অর্থাৎ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মূলত পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমকে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন বলে আমাদের শঙ্কা। এতদ কারণে সারা দেশে 12 কোটি মানুষের বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে নিয়োজিত পল্লী বিদ্যুৎ সমিতির 40,000 কর্মকর্তা কর্মচারীদের মনে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এমত অবস্থায় যেহেতু পল্লী বিদ্যুতায়ন বোর্ড ইচ্ছাকৃত ও উস্কানিমূলকভাবে বিদ্যুৎ বিভাগ তথা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য করে পল্লী বিদ্যুৎ সমিতিগুলির উপর অন্যায় নির্যাতন নিপীড়ন শোষণ চালিয়ে যাচ্ছে, তাই দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীগণ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এই দুঃশাসন থেকে মুক্তি চায়। তারই ধারাবাহিকতায় পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে 40,000 নির্যাতিত নিপীড়িত কর্মকর্তা কর্মচারীদের সিদ্ধান্ত অনুযায়ী 2 দফা দাবিতে আগামী 1 জুলাই 2024 খ্রিস্টাব্দ হতে জরুরি বিদ্যুৎ সরবরাহ ও জরুরি গ্রাহক সেবা চালু রেখে পুনরায় কর্মবিরতি ঘোষণা করা হলো। আমি আবারও বলছি, 2 দফা দাবিতে আগামী 1 জুলাই অর্থাৎ আগামী সোমবার আগামীকাল হতে পুনরায় কর্মবিরতি ঘোষণা করা হলো। এর মধ্যে আমাদের জরুরি বিদ্যুৎ সরবরাহ ও জরুরি গ্রাহক সেবার সচল থাকবে। আমি এখানে একটু ক্লিয়ার করতে চাচ্ছি, আমরা মূলত আমাদের যত দাবি দেওয়া বা যত চাওয়া যতটা না আমাদের জন্য আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে উন্নত বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে এবং উনি নিরলস পরিশ্রম করে যাচ্ছে এবং আমাদের মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, সেই জায়গাটাতে উন্নত বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ গড়তে হলে অবশ্যই 47 বছরের গুণে ধরা এই পল্লী বিদ্যুৎ কার্যক্রমকে পুনরায় পুনর্গঠন করতে হবে। পাশাপাশি এটা যেহেতু একটা জরুরি সার্ভিস, এখানে যত ধরনের চুক্তিভিত্তিক এবং অনিয়মিত কর্মচারী আছে তাদের চাকরি নিয়মিত করতে হবে, কারণ এই সিস্টেমে তাদের আজীবন প্রয়োজন হবে। সুতরাং তারা যদি চাকরি নিয়মিত হয় তাহলে সিস্টেমের প্রতি তাদের কাজের ডেডিকেশন আরও অনেকাংশে বেড়ে যাবে। তাছাড়া আপনারা জানেন আমাদের পল্লী বিদ্যুৎ সমিতিতে জরুরি একটা সেবাধর্মী প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও এখানে যে পরিমাণ লোকবলের প্রয়োজন বাস্তবতার অর্থে সেখানে আমাদের 30% লোকবলও নাই। বিশেষ করে আমাদের জরুরি সার্ভিসে যারা লাইনম্যানরা কাজ করে আমাদের প্রয়োজনীয় সংখ্যক অর্থাৎ বাস্তবতার আলোকে প্রয়োজনীয় সংখ্যক লাইনম্যান না থাকার কারণে
অহরহ দুর্ঘটনা ঘটতেছে এবং আমাদের লাইনম্যানদেরকে দৈনিক গড়ে 12 থেকে 14 বা 15-16 ঘন্টা কাজ করা লাগতেছে। আমরা তাদেরকে এই বাস্তবতার আলোকে লোকবল না থাকার কারণে তাদেরকে শিফটিং ডিউটি সহ কর্মঘণ্টা নির্ধারণ করতে পারতেছি না। শুধুমাত্র পল্লী বিদ্যুতায়ন বোর্ড যেহেতু তারা নিয়ন্ত্রণকারী সংস্থা, তাদের একঘেয়েমি স্বেচ্ছাচারিতার কারণে এবং লাইনম্যানদের মনে কোনো মানসিক শান্তি না থাকার কারণে তারা রোবটের মতো কাজ করে যাচ্ছে। বাস্তবে কাজ করতে হলে রোবটেরও রেস্টের প্রয়োজন আছে, কিন্তু আমরা লাইনম্যানদের সেই সুযোগটা দিতে পারতেছি না। এটা পল্লী বিদ্যুতায়ন বোর্ড ইচ্ছাকৃতভাবে এই সিস্টেমটাকে অস্থিতিশীল করার জন্য করে রাখছে, যার কারণে অহরহ দুর্ঘটনা ঘটতেছে। আমরা আজকে থেকে এবং পূর্বে বলেছি এই মৃত্যুর দায়ভার সম্পূর্ণটা পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে নিতে হবে। যাই হোক, এখন আমি আমাদের 2 দফা সকলের পক্ষ থেকে উপস্থাপন করতেছি। 1, স্মার্ট ও টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা নির্মাণের জন্য আরইবি পিবিএস একীভূতকরণ সহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন করতে হবে। ভবিষ্যৎ বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখতে এবং গ্রাহক সেবার মান উন্নয়নের জন্য সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত করতে হবে। আমি আবারও বলছি, আমাদের দাবি 1, স্মার্ট ও টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বিনির্মাণে আরইবি পিবিএস একীভূতকরণ সহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন করতে হবে। ভবিষ্যৎ বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখতে এবং গ্রাহক সেবার মান উন্নয়নের জন্য সকল চুক্তিভিত্তিক এবং অনিয়মিতদের চুক্তি নিয়মিত করতে হবে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বাংলাদেশ 1971 সালে স্বাধীন হইল এই পাকিস্তানিদের স্টাইলে পল্লী বিদ্যুতায়ন বোর্ড পল্লী বিদ্যুৎ সমিতিগুলিকে শোষণ করে যাচ্ছে। এখানে কাজের ধরন একই পদের একনিষ্ঠের নিয়োগ হইলেও কাউকে তারা নিয়মিত, কাউকে অনিয়মিত, কাউকে চুক্তিভিত্তিক রাখছে, যেটা কিন্তু বাংলাদেশের কোনো আইনে এটা যায় না। অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হইল আমরা পাকিস্তান আমলে যেরকম শুনছি আমাদের বাপদাদার কাছে বা বইপত্রে, যে বাঙালিদের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে উচ্চ পদে যাওয়ার সুযোগ দিত না, বা পাকিস্তানিদের কাছ থেকে তাদের সুযোগ সুবিধা আলাদা ছিল। এখানে আমাদের একই পদে, অর্থাৎ লাইনম্যান একই কাজ করতেছে, একই তার কাজের ধরন, সবকিছু একই করতেছে, কারো চাকরি নিয়মিত, কারো চুক্তিভিত্তিক, কারো অনিয়মিত। আমরা এটা টোটালি এটার বিরোধী, কারণ এই কারণে যে একটা স্বাধীন দেশে এটা থাকতে পারবে না। আবার একই সাথে এখানে আমাদের যারা পিসিএম মিটার রিডার আছে, অর্থাৎ যারা রিডিং করে এবং বিল দেয়, তাদের ভিতরেও নিয়মিত এবং অনিয়মিত আছে, অথচ এই শ্রেণীটা আমাদের সিস্টেমের সবচেয়ে বেশি। তারা আমাদের প্রতিনিয়ত রিডিং গ্রহণ থেকে বিদ্যুৎ বিল বিতরণ যথাসময়ে এবং সরকারের রাজস্ব আদায়ে যাদের ভূমিকা সবচেয়ে বেশি, সেই লোকগুলিকে তারা কাউকে নিয়মিত এবং কাউকে অনিয়মিত করে রেখে এখানে একটা বিভাজন তৈরি করে রেখেছে, যার কারণে এখানে চরম ক্ষোভ বিরাজ করতেছে। একই সাথে আমি যেরকম বললাম যে আমাদের এই সিস্টেমে যেই পরিমাণ লাইনম্যান দরকার কাজ করার জন্য, তার 30% লাইনম্যান নাই, যার কারণে অহরহ দুর্ঘটনা ঘটতেছে। লাইনম্যানদের 12, 14, 16 ঘন্টা কাজ করা লাগতেছে। আবার একইভাবে একজন পিসিএম মিটারকে 2000 রিডিং এবং 2000 বিল প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছে, মানে 4000। আমরা আমাদের পল্লী বিদ্যুতায়নের কার্যক্রম প্রায় 90% গ্রাম অঞ্চলে। আপনারা এটা সাধারণ দৃষ্টিতেও যদি মানে চিন্তা করা হয় কতটা অমানবিক, একটা পিসিএম মিটারিটা যদি মাসিক মানে সে কোনো ছুটি না কাটায়, তাইলেও তার ঘরে 1500 রিডিং বা বিল বিতরণ করা লাগে। এটা একজন মানুষের পক্ষে কতটা যুক্তিসঙ্গত, এটা আসলে আমাদের বোধগম্য না। গ্রাম অঞ্চলে এটা কতটা যুক্তিসঙ্গত, এবং বাস্তবিক অর্থে 4000 হইলেও এখন তাদের লোকবল স্বল্পতার কারণে তাদের 5 থেকে 6000 কাজ করা লাগতেছে। অর্থাৎ গড়ে তারা যদি 30 দিনও কাজ করে, আমরা যদি মনে করি পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাদেরকে যে মানুষ মনে করে না, আমরা যদি সেই দিক থেকে বিবেচনা করি, একজন পিসিএম মিটার রিডারকে দৈনিক 200 গ্রাহকের বাড়িতে যাওয়া লাগতেছে। আমরা এই দিকটার বিরোধিতা করি এবং সরকারের রাজস্ব আদায় থেকে তারা যে সকল কাজে সম্পৃক্ত, এজন্য আমরা তাদের চাকরি নিয়মিতর জন্য অনুরোধ জানাচ্ছি। একই সাথে যারা চুক্তিভিত্তিক কাজ নাই, মজুরি নাই, বিলিং সহকারী, আপনারা দেখেন একটা বিলিং সহকারী, নিয়মিত বিলিং সহকারী যেই কাজ করতেছে, একটা কাজ নাই, মজুরি নাই, বিলিং সহকারী একই কাজ করতেছে। তাইলে দেখা গেল আজকে কতটা অমানবিক। একটা মেয়ে আজকে কোনো কারণে কাজ করতে আসতে না পারলে অফিসে, দেখা গেল পরের দিন যখন সে আসবে তার আগের দিনের কাজটা আরেকজন কিন্তু করে দিচ্ছে না, তার কাজটা পিছনের কাজটা তাকেই করতে হচ্ছে, কিন্তু ওই দিনের কাজে সে বেতন পাচ্ছে না। এই যে একটা স্বাধীন দেশে এই ধরনের পরাধীনতার জীবনযাপন, এটার আমরা ঘোর বিরোধী এবং এটা তীব্র নিন্দা জানাই। এবং এখান থেকে আমরা আমাদের সকল চুক্তিভিত্তিক এবং অনিয়মিতদের চাকরি নিয়মিত করার আহ্বান জানাই। এবং এই 2টা দাবি আমরা উপস্থাপন করেছি। এবং আমি বলতে চাই, যেহেতু
ইতিপূর্বে পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ হতে চাহিদা মোতাবেক লিখিত পত্র বিদ্যুৎ বিভাগ ও বাফুফে বোর্ডে দেওয়া হয়েছে এবং 15 কর্মদিবসের মধ্যে আলোচনায় বসার কথা থাকলেও এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। সেহেতু কর্মবিরতি চলাকালীন সময় বিদ্যুৎ বিভাগ হতে দাবি পূরণের লিখিত সিদ্ধান্ত ছাড়া কোনো প্রকার আলোচনায় বসা বা কর্মবিরতি স্থগিত করা হবে না। আমরা প্রথমেই বলেছি, সমসাময়িক বিষয়ে 47 বছরের ইতিহাসে পল্লী বিদ্যুতায়ন বোর্ড পল্লী বিদ্যুৎ সমিতির জন্য ভালো কিছু করছে, এই বিশ্বাস পল্লী বিদ্যুৎ সমিতির 40,000 কর্মকর্তা কর্মচারীর মধ্যে আস্থা নাই। এই কারণে আমরা প্রথমেই বলেছি এবং বিদ্যুৎ বিভাগের সাথে আলোচনার সময় বলেছি, আমাদের সিদ্ধান্ত যা নিবে বিদ্যুৎ বিভাগ থেকে নিতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিবে আমরা সেটি মেনে নিব। আমি আবারও বলছি, যেহেতু ইতিপূর্বে পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ হতে চাহিদা মোতাবেক লিখিত পত্র বিদ্যুৎ বিভাগ ও বাফুফে বোর্ডে দেওয়া হয়েছে এবং 15 কর্মদিবসের মধ্যে আলোচনায় বসার কথা থাকলেও এ বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই, সেহেতু কর্মবিরতি চলাকালীন সময়ে বিদ্যুৎ বিভাগ হতে দাবি পূরণের, অর্থাৎ আমাদের যে 2 দফা দাবি, এই 2 দফা দাবি পূরণের লিখিত সিদ্ধান্ত ছাড়া কোনো প্রকার আলোচনায় বসা বা কর্মবিরতি স্থগিত করা হবে না। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি সম্পূর্ণভাবে আস্থাশীল। আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বৈষম্য ও দুঃশাসনের বিরুদ্ধে এবং সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। তিনি আমাদের জন্য যে সিদ্ধান্ত নেবেন আমরা তা মাথা পেতে নিব, এই অঙ্গীকার আমরা করতেছি। উল্লেখ্য যে গ্রাহক সেবা সচল রেখে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাফুফে বোর্ড কর্তৃক কোনো প্রকার উস্কানি, হয়রানি বা কোনো ব্যবস্থা নেওয়া হলে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ড এককভাবে দায়ী থাকবে। আমি এই জায়গাটা আবার বলতেছি, এবং গ্রাহক সেবা সচল রেখে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাফুফে বোর্ড কর্তৃক কোনো প্রকার উস্কানি, হয়রানি বা কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে যদি কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়, সেক্ষেত্রে কোনো যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এই দায়ভার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা নেবে না, এবং এটা প্রমাণ হবে যে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ইচ্ছাকৃতভাবে তারা অস্থিতিশীল করার জন্য, সরকারকে বিব্রত করার জন্য এই ঘটনা ঘটাচ্ছে, এবং এই দায়ভার সম্পূর্ণভাবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে নিতে হবে এবং এই দায়ভার এককভাবে এটার জন্য তারা দায়ী থাকবে। পল্লী বিদ্যুৎ সমিতি সময়ের 40,000 কর্মকর্তা কর্মচারীদের সিদ্ধান্ত ক্রমে পক্ষে আমি প্রকৌশলী রাজন কুমার দাস, AGM-ENC। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। আসসালামু আলাইকুম।